জানলে অবাক হবে, আমাদের সবার প্রিয় কেকেআর দলের রাজা শাহরুখ খান এখন ভীষণ রেগে আছেন। একদম ঠিক শুনছ। আর আমাদের বিশাল বড় সুপারম্যান আন্দ্রে রাসেল, সে তো ডাগআউটে বসে কষ্টে কেঁদেই ফেলছে। কিন্তু কেন এমন হলো? কেন আমাদের প্রিয় দল এভাবে বারবার হেরে যাচ্ছে? আর কোন নতুন জাদুকর প্লেয়ারদের দলে আনলে কেকেআর আবার গুজরাটকে হারিয়ে একটা দারুণ জয় পাবে? এই সব কিছু নিয়ে আজ আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাবো, যেটা শেষ পর্যন্ত শুনলে তোমরাও সব বুঝতে পারবে। তুমি যদি মন থেকে কেকেআরকে ভালোবাসো, তাহলে এক্ষুনি ভিডিও পাতে একটা লাইক করে কমেন্টে লিখে দাও AMI KKR। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জলদি যোগ দিয়ে দাও। হোয়াটসঅ্যাপে কিন্তু আমি সব আপডেট দিই। এবার চলো আসল গল্পে ফিরে যাই। তোমরা তো জানোই কেকেআর মানেই আমাদের একটা ভালোবাসার জায়গা। যখন মাঠে আমাদের দলের প্লেয়াররা নামে, বুকটা গর্বে ভরে যায়। কিন্তু এবার যেন সব কেমন উল্টোপালট হয়ে গেছে। টানা 5টা ম্যাচ হেরে গেছে আমাদের দল। ভাবা যায়, একটা দুটো নয়, পরপর 5টা ম্যাচ। একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। আর এই জন্যই কেকেআর দলের মালিক আমাদের সবার প্রিয় শাহরুখ খান ভীষণ রেগে গেছেন। তোমরা তো দেখেছো, অন্য সময় কেকেআর হারুক বা জিতুক, শাহরুখ খান কিন্তু সব সময় মাঠে থাকেন বা মেসেজ দেন। তিনি সব সময় বলেন, কোনো ব্যাপার না, পরের বার ঠিক জিতব। কিন্তু এই বছর তার তরফ থেকে কোনো কথাই আসেনি। তিনি একদম চুপ। আর এই চুপ থাকাটার মানেই হলো তিনি ভেতরে ভেতরে ভীষণ রেগে আছেন আর দুঃখ পেয়েছেন। আর বলতো, তিনি রেগে যাবেন নাই বা কেন? এত কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার কেনা হলো। ভাবা হয়েছিল এরা মাঠে নেমে ছক্কার বৃষ্টি ঘটাবে। কিন্তু মাঠে নেমে তারা কি করছে? একদম ভালো খেলতে পারছে না। শুধু যে হারছে তা নয়, এমন একতরফা হারছে যে দেখে মনে হচ্ছে তারা যেন খেলতেই ভুলে গেছে। এরকম পারফরমেন্স দেখলে যে কোনো দলের মালিকেরই তো রাগ হবে। তাই আমার মনে হয় কেকেআর মালকে আবার জেতাতে গেলে এক্ষুনি দলের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। চলো দেখি কাদের কাদের বদল করা উচিত। সবার প্রথমে বলতে হয় ফিন অ্যালেনের কথা। যখন তাকে কেকেআর কিনেছিল, তখন সবাই ভেবেছিল এই ছেলেটা দারুণ খেলবে, ওপেনিং করতে নেমে শুরুটা দারুণ দেবে। কিন্তু হলো ঠিক তার উল্টো। 5টা ম্যাচ খেলা হয়ে গেছে, কিন্তু ফিন অ্যালেন কিছুই করতে পারছে না। মাঠে দাঁড়িয়ে ফিল্ডিংও করে না। আর ব্যাটে নেমে 5টা ম্যাচে মাত্র 83 রান করেছে। মানে একটা ম্যাচে গড়ে মাত্র 16 রান। পাওয়ার প্লেতে মানে শুরুর দিকে সে একদম ফ্লপ যাচ্ছে। আমার তো মনে হয় তার বদলে এবার টিম সাইফার্টকে সুযোগ দেওয়া উচিত। টিম সাইফার্ট T20 বিশ্বকাপে ফিন অ্যালেনের থেকেও অনেক ভালো ফর্মে ছিল। সে মাঠে নামলে কেকেআর একটা ভালো শুরু পাবে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো, সে হলো ক্যামেরন গ্রিন। বাপরে বাপ, তাকে তো 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিল কেকেআর। অনেক টাকা। সবাই ভেবেছিল সে একাই ম্যাচ জেতাবে। কিন্তু কি হলো? 5টা ম্যাচে সে করেছে মাত্র 56 রান। আর বল করতে নেমে মাত্র 2টো ম্যাচে বল করেছে, তাও আবার 4 ওভারে খেয়েছেন 60 রান। মানে আমাদের রাসেলের ব্যাকআপ হিসাবে তাকে আনা হয়েছিল, কিন্তু পুরো টাকাটাই যেন জলে চলে গেল। ক্যামেরন গ্রিনের একটা বড় সমস্যা আছে। যখন বলটা মাটিতে পড়ে একটু ঘুরে যায়, মানে স্পিন বল আসে, তখন সে আর খেলতে পারে না। আর কেকেআর দলে স্পিন বল ভালো খেলার প্লেয়ার এমনিতেই খুব কম। তাই আমি মনে করি ক্যামেরন গ্রিনের বদলে এবার রাচিন রবীন্দ্রাকে সুযোগ দেওয়া উচিত। রাচিন রবীন্দ্রা জাদুর মতো স্পিন বল খুব ভালো খেলতে পারে। শুধু তাই নয়, সে নিজেও দারুণ অফ স্পিন বল করতে পারে। তাকে একদম শুরুর দিকে বা 2 নম্বরে ব্যাট করতে পাঠালে সে নিশ্চয়ই ভালো কিছু করবে। 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে মানেই যে খেলাতেই হবে তার কোনো মানে নেই। যখন 5টা ম্যাচে তাকে দিয়ে কিছু হচ্ছে না, তখন নতুন কাউকে তো সুযোগ দিতেই হবে। কে বলতে পারে, হয়তো রাচিন রবীন্দ্রা এসে জাদুর মতো স্পিন বল খেলে কেকেআরকে জিতিয়ে দেবে। তার ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। এরপরে আসি 3 নম্বর পরিবর্তনের কথায়। আমাদের দলের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকেও হয়তো এবার বসিয়ে দেওয়ার সময় এসেছে। রাহানেরও একটা বড় দুর্বলতা আছে। পাওয়ার প্লে মানে শুরুর দিকের ওভারগুলো শেষ হয়ে গেলে সে আর বড় বড় শট খেলতে পারে না। আর পাওয়ার প্লের বাইরে স্পিন বোলাররা বল করতে এলে সে একদম আটকে যায়। এখন অবস্থা এমন হয়ে গেছে, একটা সদ্য জন্মানো একদিনের বাচ্চাকেও জিজ্ঞেস করলে সে বলবে রাহানে ব্যাট করতে এলে স্পিন বোলারকে বল দাও। সবাই জেনে গেছে সে স্পিন খেলতে পারে না। এত বড় একটা উইকনেস নিয়ে কেকেআর দলে থাকার কোনো মানে হয় না। ক্যাপ্টেন্সিও তিনি জঘন্য করছেন। তার বদলে নতুন পেজাসুই দহিয়াকে সুযোগ দেওয়া হোক। সে স্পিন বলটাও ভালো খেলে, আবার ফিনিশিংও দারুণ করতে পারে। এতে কেকেআরের শেষের দিকের খেলাটা অনেক মজবুত হবে। আর একটা নতুন প্লেয়ারকে এবার আনা খুব দরকার। তার নাম সৌরভ দুবে। হ্যাঁ, মানছি তার হয়তো অনেক বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু প্র্যাকটিস ম্যাচে সে কিন্তু দারুণ বল করেছে। যারা আমার পুরনো কথা শুনেছ তারা জানো সে মোট 8 ওভার বল করে 58 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছিল। প্রথমে 28, তারপর 30 রান খেয়েছিল ঠিকই, কিন্তু উইকেটও তো নিয়েছিল। আর ওরাকে দিয়ে আমাদের আর কিছু লাভ হচ্ছে না। তাই আমাদের দলের বাকিরা যখন কিছু করতে পারছে না, তখনই নতুন ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি তো নিশ্চিত এই 4কে পরিবর্তন যদি কেকেআর করে, তাহলে গুজরাটকে হারানো কেউ আটকাতে পারবে না। কেকেআরকে একটু সাহসিক সিদ্ধান্ত নিতেই হবে।
এইবার আমি তোমাদের এমন একজনের কথা বলবো যার কথা ভাবলেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে হলো আমাদের সবার প্রিয় আন্দ্রে রাসেল। রাসেল যখন মাঠে থাকতো তখন আমাদের সবার বুকে একটা দারুণ ভরসা থাকতো। আমরা জানতাম 20 বলে যদি 50 রানও বাকি থাকে রাসেল ঠিক জিতিয়ে দেবে। অপোনেন্ট টিমের বোলারদের অবস্থা খারাপ হয়ে যেত। তারা ভাবতো রাসেলের জন্য সবচেয়ে ভালো বোলারটাকে বাঁচিয়ে রাখি, কারণ রাসেল নেমে একটা ম্যাচ বের করে নেবে। কেকেআর কত অবগন্তি হারা ম্যাচ 1 নমে জিতেছে শুধু রাসেলের জন্য। রাসেল নামটাই সত্যি ভরসা দিত।